শো হোস্টিংটা খুব একটা এনজয় করি না, এজন্য করি না, আর এজন্য অনেক বকাও শুনি ভক্তদের কাছ থেকে। গত 10 বছরে আমাদের দেশে সেই লেভেলের প্রোডাকশন ভ্যালুটা আমি দেখি না। এখন যুগটাই ডিফারেন্ট, সেই প্রতিযোগিতায় টিভি পিছিয়ে পড়েছে। এটা হওয়ার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমি একটু বেশি এক্সাইটেড আজকে। অনেক বছর টিভিতে কাজ করা হয় না, আর এজন্য অনেক বকাও শুনি। কারণ বকা বলতে ভক্তদের কাছ থেকে। When you have a career spanning over 25 years almost, you have fans in different segments. So গানের জগতে আমার ভক্ত আছে, টিভির অভিনয়ের জগতে আছে, আমি একটা সময় অনেক হোস্টিংও করেছি, সেখানেও ভক্ত আছে। সো ওই সেগমেন্টের যারা দর্শক তারা আমাকে কমপ্লেন করে যে আপনি অনেক বছর টিভিতে কোনো কাজ করেন না, কোনো শো হোস্ট করেন না। আমি হয়তো সবসময় বলি যে শো হোস্টিংটা খুব একটা এনজয় করি না, এজন্য করি না। এই ইন্টারভিউতে আমি প্রশ্নের উত্তর আমি দিয়েছি। কিন্তু আসলে যে এনজয় করি না তা না, এনজয় করি না কারণ আমাদের দেশে সেই লেভেলের প্রোডাকশন ভ্যালুটা আমি দেখি না। যেই লেভেলের প্রোডাকশন ভ্যালু হয়তো আমরা গানে দেখি, অভিনয়ের জগতে দেখি, সেই লেভেলের কন্টেন্ট এবং ক্রিয়েটিভ কাজ হয়তো খুব বেশি হয় না। একটা সময় হয়েছে এনটিভি প্রতিকৃত, একসময় আমিও কাজ করেছি, অনেক ভালো কাজ হয়েছে। কিন্তু গত 10 বছরে there has been a paradigm shift. People have moved away from TV and to the phones. আমাদের অ্যাটেনশন স্প্যানও কম, আর এখন যুগটাই ডিফারেন্ট, কমপ্লেন করার কিছু নেই। সো এই প্রতিযোগিতায় হ্যান্ডহেল্ড ডিভাইসের সাথে প্রতিযোগিতায় টিভিকে অনেক বেশি ইন্টারেস্টিং, ক্রিয়েটিভ এবং হাই ভ্যালু প্রোগ্রাম ক্রিয়েট করতে হবে। সো বাংলাদেশে সেটা হয়তো গত অনেক বছর কম হয়েছে। সেই প্রতিযোগিতায় টিভি পিছিয়ে পড়েছে। অনেকে হয়তো কথাটা পছন্দ করবে না, কিন্তু কথাটা তো সত্যি। সো আমার এই খুশির কারণ হচ্ছে অনেক বছর পরে আই ফিল লাইক ফাইনালি আই হ্যাভ a team, a channel, and a franchise that would create ripples throughout Bangladesh. ফ্যামিলি ফিউড সারা পৃথিবীতে সবচাইতে জনপ্রিয় শো। এটা হওয়ার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা হলো যে অনেকেই ফ্যামিলি ফিউডের শোগুলো, স্টিভ হার্ভি যেটা করেছে সবচাইতে সুপরিচিত, সেই ক্লিপসগুলো দেখেছে অথবা ইউটিউবের শো দেখেছে। সো দে নো দ্য ফরম্যাট, দে আন্ডারস্ট্যান্ড দ্য গেম অ্যান্ড দে লাভ দ্য শো। সো তারা উন্মুখ হয়ে থাকবে বাংলাদেশে যখন শোটা আসছে, দেখি কেমন হলো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে স্টিভ হার্ভি এত সুন্দর এক্সিকিউট করেছে, টু ফলো স্যুট, হাউ ডু ইউ ডু দ্যাট, রাইট? সো আমরা যখন একসাথে বসেছি রিসার্চ টিম, আমরা বলেছি যে আমরা শোয়ের ফরম্যাটটা তো অবভিয়াসলি এটা ফ্র্যাঞ্চাইজ, আমরা সেই ফরম্যাটেই করব, বাট আই উইল নট ট্রাই টু বি স্টিভ হার্ভি। আর সেটা আসলে বাংলাদেশে কাজও করবে না, কারণ আমেরিকান হিউমার আবার বাংলাদেশে কাজ করবে না। আমাদের দেশের মানুষ সেই হিউমার হয়তো পছন্দ করবে না।